আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগতম। তো আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি তালের একটা পিঠার রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা এত মজা খেতে এই তালের সিজনে। তো তালে কিন্তু আমরা অনেক রকমের পিঠা খেয়ে থাকি। তালের বড়া, তালের ভাপা পিঠা, তাছাড়া অনেক রকম। তবে এই রেসিপিটা একবার খেলে আপনার বারবার বানাতে ইচ্ছা করবে। আর কোনো অতিথি আসলে এই পিঠা যদি আপনারা একবার বানিয়ে খাওয়ান, তাহলে তারা কখনোই ভুলবে না। আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এরকম পিঠা খাওয়ার জন্য। আর এই পিঠা বানানোও সহজ আর খেতে এত মজা, এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে কয়েকদিন পর্যন্ত। তো এই পিঠার রেসিপি কিন্তু অনেক সুন্দর করে আমি বানিয়েছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগে যাবে। তো এই সময় কিন্তু এই ধরনের পিঠা কিন্তু খেতে খুবই মজা লাগে, যেহেতু তালের এখন অনেক পাওয়া যাচ্ছে। তো দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা কিন্তু অনেক নরম আর তুলতুলে, একদম হাত দিয়ে ধরার সঙ্গেই ভেতরে একদম রস প্রবেশ করেছে। একদম হাত দিয়ে চেপে ধরলে এটা একদম গলে যায় আর মুখের সাথে একবারে মিলিয়ে যায়। এর স্বাদটা কিন্তু অনেক ভালো। তো চলেন আমি শুরু করি। তো এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি। তো ফ্রাই প্যানটা একটু গরম করে এখানে ১ বাটি আমি তালের যে রসটা বের করেছি, এটা একদম পানি ছাড়া আমি ছেঁকে নিয়েছি। তো সেটা এখন আমি এটা দিয়ে নিলাম ফ্রাই প্যানে। আর এভাবে বাটিতেই আপনারা সবগুলো উপকরণ মেপে দিবেন। তাহলে রেসিপিটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো সবসময় কিন্তু এভাবে মেপে দিলে সব জিনিসটা একদম পারফেক্টলি যেকোনো রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে একটু সামান্য স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম। যেকোনো মিষ্টির রেসিপিতে লবণ দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমি কিছুক্ষণ এটা একটু রান্না করে নিব। আর এই পাকার তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তো এইজন্যই কিন্তু এই রেসিপিটা অনেক ভালো হয়েছে। আর আপনারা চেষ্টা করবেন এটা তালটা ছ্যাঁকার সময় যেন পানি না দিয়ে একদম পিওর যে রসটা সেটা বের করে নিতে। তাহলে কিন্তু রেসিপিটা অনেক ভালো হয়। তো এখন আমি এর মধ্যে ১ বাটি দুধ দিয়ে নিব। তো এখানে পানি দিলেও হবে, কিন্তু দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। যেকোনো পিঠার রেসিপিতে দুধ দিলে ভালো হয়। তো এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটু দুধটা দেওয়ার জন্য। তো দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে এখন এটা নাড়িয়ে নিচ্ছি। এটা একটু অনবরত এভাবে নেড়ে দিতে হবে। তো এখন কিন্তু এর মধ্যে একটা বলক চলে আসছে আর এটা একদম ফুটে গেছে। তো এখন আমি এর মধ্যে ১ বাটি ফুল করে একদম সুজি দিয়ে নিব। এটা আমি ভেজে রেখেছিলাম এই সুজিটা। তো সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো সুজিটা দিয়ে এখন খুব ভালো করে তালের সাথে আমি এটা মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু আস্তে, আস্তে মেখে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে। তো এ পর্যায়ে কিন্তু সুজির সাথে তালটা খুব ভালোভাবে মিশিয়ে যাবে। তো এখন কিন্তু এভাবে নরম লাগছে, একটু পর দেখবেন এটা শক্ত হয়ে আসবে। তো এখন কিন্তু চুলার আঁচটা আপনারা একবারে লোতে দিয়ে রাখবেন আর এই কাজটা একদম ধীরে, ধীরে করবেন। দেখেন এই সুজির ভিতরে যে রসটা এটা শুকিয়ে আসছে। তো এভাবেই কিন্তু অনবরত এটা নাড়তে হবে। তো সুজির সাথে তালটা যেন খুব ভালোভাবে মিশিয়ে যায়। আর এখন ফ্রাই প্যান থেকে যখন এরকম গা ছাড়া হবে সেই পর্যায় পর্যন্ত এটা নাড়তে হবে। তো দেখেন সুজিটার কিন্তু যে তালের রস এটাও শুকিয়ে গেছে আর ফ্রাই প্যান থেকে এই সুজির যে ডোটা এটা উপরে উঠে আসছে, তার মানে এটা একদম হয়ে গেছে। তো একদম কিন্তু এটার সাথে লেগে আসছে আর ফ্রাই প্যানে থাকছে না। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি চুলার আঁচটা একবারে বন্ধ করে দিয়েছি। দিয়ে এটা আমি এখন নামিয়ে নিব। তো এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হয়েছে। এ পর্যায়ে এটা একদম ঢেকে রাখতে হবে ৫ মিনিটের জন্য, একটু রেস্টে রেখে দিব। তো এখন আমি চিনার শিরা সেটা করে নিব। তো এখানে ফ্রাই প্যানে দিয়েছি। আর এই বাটি দিয়ে আমি ১ বাটি এখানে চিনি দিয়ে নিয়েছি। এখন ১ বাটি আমি পানি দিয়ে নিব। তো সামান্য একটু চিনি ছিল সেটা ধুয়ে আমি নিয়ে নিলাম। এভাবে কিন্তু পরিমাপ করে দিবেন, তাহলে দেখবেন রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা এলাচ আমি থেতো করে দিচ্ছি। তো এলাচ থেকে কিন্তু একটা সুন্দর সুঘ্রাণ বেড়ে আসবে। তো চিনির যেটা এটা গন্ধ লাগবে না। তো চিনিটা কিন্তু ফুটে আসলে এটা হয়ে যাবে।
তো এভাবে আমি এটা নাড়িয়ে দিচ্ছি। তো চিনির মধ্যে যে পানির যে বলক এটা চলে আসছে, এটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। দেখবেন ৩ থেকে ৪ মিনিট এটা জাল দিলে এভাবে বলক উঠে আসবে। আর এই শিরাটা তখন হয়ে যাবে। এটা ঘন করার কোনো প্রয়োজন নেই। আর এদিক থেকে আমার ডোটা একটু ঠান্ডা হয়ে এসছে। তো একবারে কিন্তু ঠান্ডা করলে হবে না। একটু কিন্তু গরম আছে। এই পর্যায়ে একটু আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। হাতেও ভরে নিলাম। আর ডোটা একটু এখানে আমি মাখিয়ে নিচ্ছি এই তেলের সাথে। এভাবে একটু হাত দিয়ে চেপে একটু কিছুক্ষণ এটা মথে নিবেন। তো এখন আমি পিঠাগুলো এখানে আমি একপাশে বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে শেপ দিয়ে নেবেন। তো এভাবে হাতের সাথে ঘুরিয়ে একটু চাপ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিবেন। এই পিঠাটা এরকমই বানানো হয়। তো আমি আরেকটা এরকম করে বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে গোল করে তারপরে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ধরে মাঝখানে একটু উঁচু হবে আর ২ সাইড একটু চিকন হবে এই তো। তো আমার কিন্তু সবগুলো পিঠা আমি এভাবে একটু বানিয়ে নিয়েছি। একদম পিঠাগুলো কিন্তু এখনই দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে বানানো যায়। তো তেলটা কিন্তু আমি খুব ভালো করে কড়াইয়ে গরম করে নিয়েছি। একদম কিন্তু হাই হিটে তেলটা গরম করে তারপরে এই পিঠাগুলো ছেড়ে দিবেন। তাহলে আর পিঠাটা ভেঙে যাবে না। আর আমি এখন এই পিঠাগুলো দিয়ে নিচ্ছি এর ভিতরে। আর এটা তেলের মধ্যে দিয়ে আপনারা আগেই নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবে। যখন দেখবেন যে একটু হয়ে আসছে, একটু কালার চলে আসছে, তখন আপনারা এটা নিয়ে দেবেন। এটা ২ থেকে ৩ মিনিটের মধ্যে করে নিলেই দেখবেন যে এরকম তালের একটা কালার দেখেন চলে আসবে। তখন আপনারা এটা নেড়ে উপর থেকে তুলে নেবেন। একদম বেশি হলে ৩ মিনিটের বেশি আর ভাজবেন না। ৩ মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে। তো উঠিয়ে আমি এই শিরাটা কিন্তু একটু গরম আছে। যেহেতু একবারে ঠান্ডা শিরার মধ্যে দিবেন না। উষ্ণ একটু গরম যে শিরা ওইটার মধ্যে এই পিঠাটা তুলে এভাবে দিয়ে নিবেন। তা আমি এভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। তো শিরার মধ্যে দেওয়ার দেখেন সঙ্গে কিন্তু পিঠাগুলো একদম শিরার সাথে ডুবিয়ে গেছে। তো এটা আমি আবার ঢেকে দিব। ঢেকে অন্য পিঠাগুলো এভাবে ভেজে আমি এর ভেতরে এরকম দিয়ে নিব সঙ্গেই। তো একপাশে কিন্তু আমি এটা রেখেছি আর একপাশে পিঠাগুলো ভেজে আমি এভাবে শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা শেষ। আর আমি শিরার মধ্যে দিয়েছি। যেগুলো আগে দিয়েছি দেখেন সেগুলো একদম রসে একদম ভরে গেছে। আর এই পিঠাটা একদম যত রস ছিল চিনি সেই রসগুলো টেনে নিয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়েছে। আর দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর পিঠা যদি বানানো যায় তো আর কি লাগে বলেন? আর এই পিঠাটা কিন্তু আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে এই পিঠা। আপনারা না বানালে এর টেস্টটা বুঝবেন না। দেখতেও যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসাধারণ। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি শেয়ার করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।